বরকে মারার প্রসঙ্গে তো পরে আসছি, রেমেডিটা কিভাবে বানালাম সেটাই দেখে নাও আগে। প্রথমে দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়ে মিক্সিতে ভালোভাবে পেস্ট করে নিয়েছি। তারপর একটা বাটিতে 1 চামচ নারকেল তেল নিয়ে হালকা গরম করে নেব। গরম করে নিলে কাজটা বেশি ভালো হয়। তার উপরে ছাঁকনি রেখে, মানে বাটির ওপরে ছাঁকনি রেখে পেস্টটা দিয়ে দিলাম। পেঁয়াজের পেস্টটা দিয়ে ভালোভাবে দেখো যেমনভাবে করছি ওইভাবেই রসটা বের করে নিতে হবে। পুরো রস ছিবড়ে একেবারেই আলাদা হয়ে যাবে। ছিবড়েটা ফেলেও দিতে পারো, তোমরা কোনো কাজেও লাগাতে পারো। যাই হোক, রস বের করে নিয়ে এবার ভালোভাবে মিক্সড করে নেব। নিয়ে আয়নার সামনে বসে চুলটা দুভাগে ভাগ করে নিলে তাহলে বেশি সুবিধা হয়। ওই কারণে আমি দুভাগে ভাগ করে নিলাম। দেখতেই পাচ্ছ কোঁকড়ানো চুল বলে কেমন ফুলে আছে। আর কীরকমভাবে মাখবে দেখো, চুলের গোড়া থেকে একেবারে দিতে হবে, কিন্তু ডগার থেকে বেশি ইম্পর্টেন্ট গোড়ায় দেওয়াটা। চুলে মানে একেবারে স্ক্যাল্পে লাগাতে হবে, ভালোভাবে ম্যাসাজও করতে হবে। চুল পড়া তো বন্ধ হবেই, সাথে সাথে খুশকিও চলে যাবে। এখানে কিন্তু ম্যাসাজটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। কিভাবে ম্যাসাজ করবে দেখো, ফিঙ্গার টিপ দিয়ে, নখ লাগানো যাবে না, ফিঙ্গার টিপ দিয়ে ভালোভাবে গোড়ায় দিয়ে যাবে, গিয়ে একটু প্রেস করবে। আর কেউ করে দিলে তো খুব ভালো হয়। ওই জন্য শেষ পর্যন্ত ময়ূককেই ম্যাসাজ করার জন্য ডাকলাম যে তুমি আমারটা করে দাও, আমিও তোমাকে করে দেবো, তোমার তো চুল সেই উঠছে, পাতলা হয়ে যাচ্ছে, সেই কারণে। ও বললো ঠিক আছে। দেখো যত পেরেছে গায়ের জোর দিয়ে করছে, যাতে না আর কোনোদিন বলি। যেমন দিয়েছে তেমন কিরকম মারটা খেলো দেখো জাস্ট। ওরাম না, ওরাম না। कौन है ये लोग, कहां से आते हैं? মারটা খেয়েই ছুটেছে, ইচ্ছে করেই ওরকম বদমাইশি করছিল যাতে না কোনোদিন বলি। যাই হোক, এবার বরের পালা। ওকে ম্যাসাজ তো ভালো করে করেই দিতে হবে, নাহলে বরটা টাগলা হয়ে যাবে আর কি। না, ওর ছোটোবেলা থেকেই বরাবরই চুলটা একটু পাতলা, মানে খুব যে ঘন ওরকম না, আবার উঠেও গেছে। আর একটা কথা, তোমরা কিন্তু এই রেমেডিটা সপ্তাহে 2 দিন আর মাসে 8 দিন ইউজ করবে। খুব ভালো রেজাল্ট আমি নিজে পাই, সেই কারণেই তোমাদের সাথে শেয়ার করলাম। ম্যাসাজ ও আমাকে ফ্রিতে করে দিয়েছে, বাট আমি কিন্তু ওকে ফ্রিতে করে দেবো না, ওর কাছ থেকে টাকা নেব। এটা হলো বরের কাছ থেকে বউদের টাকা ইনকাম করার একটা ট্রিক। তোমরাও শিখে রাখো, তোমরাও তোমাদের বরের উপরে এটা অ্যাপ্লাই করবে। শুধু মাথা ম্যাসাজ নয়, পিঠে ম্যাসাজ করলেও টাকা নিই। যাই হোক, তোমরা অবশ্যই বাড়িতে ট্রাই করে আমাকে কমেন্ট বক্সে 17.5 বছর পর ফোনের কভারটা দেখো আমার, জাস্ট মানে চেঞ্জ করিনি বলে ঝরে ঝরে পড়ে গেছে। 17.5 বছর পর একটা কভার অর্ডার করে দিয়েছে, আমার প্রয়োজনও পড়েনি, আর আমি ওকে বলিও নি অর্ডার করতে, বলতে করে দিয়েছে। এই অবস্থা দেখেছো। আর নতুন কভারটা দেখি কেমন এলো। তুমি ব্ল্যাক দিলে তো, এই কালারটা এলো কেন? ব্ল্যাক না, এই কালারই দিয়েছি। কালো দেখলাম তো, এই কালারই দিয়েছি আমি। তা দে তো নোংরা হবে দেখো। হ্যাঁ ঠিক আছে, হোক, কি আছে। প্যান্ডা, কুমফু প্যান্ডা। না না না, দেখি লাগাও দেখি। ওয়েট, কোথায় যাচ্ছি জানা। দিকে বিনুনি করে চুল বেঁধেছিলাম, ময়ূক বলে বাচ্চা সেজেছ নাকি, পছন্দ না, তাই খুলে দিতে হচ্ছে। দেখ বিরক্ত লাগে। মানি বলেছিল ভালো লাগছে, কিন্তু ওর আবার পছন্দ না। সব কাজ কমপ্লিট করে বৃহস্পতিবার গিয়েছিলাম আমার বাড়িতে। এই যে আমি ওর জন্য 1-2 ঘন্টা দাঁড়িয়ে থাকবো কোনো ব্যাপার না, কিন্তু ও আমার জন্য 2 মিনিটও দাঁড়াতে পারবে না। প্রত্যেকবারে আমি রেডি হয়ে দাঁড়িয়ে থাকি, ও হচ্ছে অনেক দেরি করে আসে। ওই দিন হচ্ছে ও একটু দাঁড়িয়েছিল, আমি রেডি হচ্ছিলাম, সেটাতেই ওর যত প্রবলেম, নাকি বৃষ্টি আসবে, অনেক কথা। যাই হোক, ফাইনালি আমরা বেরিয়েছি, যাব ওখানে। আমি 2 দিন ছিলাম। যাই হোক, আর বাপের বাড়ি গেলে তো সেরকম কিছু ব্লগ করাই হয় না, কারণ সবার সাথে গল্প করতেই কেটে যায়। পরের দিন সন্ধেবেলা হচ্ছে কাকিমাদের বাড়িতে এসেছিলাম, কাকিমা ডেকেছিল, আর বনুকেও দেখতে গেছিলাম। আর কাকু ফ্রাইড রাইস আর চিলি চিকেন এনেছিল, সেটাই একটু খেয়ে নিচ্ছি। দেখো ফ্রাইড রাইসটা কিন্তু বেশ দারুণ করে। রথের যে ব্লগটা তোমরা যদি দেখে থাকো তাহলে বুঝতে পারবে যে কোথায় থেকে এনেছে, ওই যে মাম্পি কিচেন, আই লাভ ডায়মন্ড হারবারের ওখানে। চলো টাটা, ব্লগটা বেশি লেন্দি না করে এখানেই এন্ড করলাম। দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য ভালো থেকো, সুস্থ থেকো, বাই, লাভ ইউ অল গাইস অ্যান্ড গুড নাইট।